श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज भागवत থেকে আলোচনা করব দাম বন্ধন লীলা। আগে বলা হয়েছে যে ব্রজ রমণীরা প্রায় প্রত্যেক দিনই যশোদার কাছে এসে তার পুত্রের ক্ষীর ননি চুরি করা এবং নানা প্রকার দৌরাত্ম্যের কথা বলতেন। ব্রজ রমণীরা যে রাগ করে অথবা যশোদার কাছে নালিশ করবার জন্য ওইসব কথা বলতেন তা নয়। কৃষ্ণ যে তাদের ঘরে গিয়ে চুরি করে খায় কিংবা নানা দুরন্তপনা করে এতে তারা মোটেই অসন্তুষ্ট নয়, বরং চৌর্য চাতুর্য দেখে তারা অতিশয় আনন্দিতই হন। তবে যে তারা যশোদার কাছে কৃষ্ণের কীর্তির কথা বলেন তার কারণ হলো এই যে গোপীরা কৃষ্ণের কথা বলতে ও শুনতে বড় আনন্দ পান। কৃষ্ণের বাল্যলীলার কথা শুনে তাদের সখী যশোদাও আনন্দ পাক, এই তাদের উদ্দেশ্য। যশোদাও তাদের মনোভাব ভালোভাবেই জানেন। একদিন যশোদা মনে মনে ভাবলেন, আমার কৃষ্ণ প্রতিবেশীদের বাড়ি গিয়ে চুরি করে কেন খায়? আমার ঘরে তো ক্ষীর ননির অভাব নেই, তবুও কেন সে অপরের বাড়ি গিয়ে চুরি করে খাবে? এইভাবে চিন্তা করে যশোদা স্বব্যস্ত করলেন যে তার দাসদাসীরাই ক্ষীর ননি তৈরি করে, তারা সম্ভবত ঠিক মতো তৈরি করতে পারে না, তাই কৃষ্ণ খেয়ে তৃপ্তি পায় না, আর খেয়ে তৃপ্তি পায় না বলেই তার পেটও ভরে না। সুতরাং ক্ষুণ্ণী বৃত্তির জন্যই সে অপরের জিনিস চুরি করে খায়। ব্রজবাসীরা সকলেই আমার কৃষ্ণকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কৃষ্ণ তাদের বাড়ি গিয়ে কিছু খেলে তারা মহা আনন্দই হয়, কিন্তু আমার কৃষ্ণ যে বড় লাজুক, কারোর সামনে কিছু খেতে চায় না, সেই জন্য তারা কৃষ্ণকে ক্ষীর ননি খেতে সাদাসাদি করলেও সে তাদের সামনে খায় না। সুতরাং খিদের জন্য তাকে চুরি করা খেতে হয়। এতে অবশ্য কৃষ্ণের কোনো দোষ নেই। আর চুরি করা যে দোষের তা ওইটুকু ছেলে বুঝবে কেমন করে? যাক, আমি যদি নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর ননি তৈরি করে তাকে খেতে দিই, তবে সে তৃপ্তি সহকারে পেট ভরে খাবে। তাহলেই আর অপরের বাড়ি গিয়ে চুরি করে খাবার ইচ্ছা হবে না। এইভাবে চিন্তা করে যশোদা এখন থেকে নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর ননি তৈরি করবেন বলে ঠিক করলেন। সুখদেব শ্রীকৃষ্ণের বাল্যলীলা বলতে গিয়ে পরীক্ষিতকে বললেন, একদিন নন্দরাজ গৃহে দাসদাসীরা গৃহকার্যে অন্যত্র ব্যাপৃত থাকলে নন্দপত্নী যশোদা নিজেই দধি মন্থন করতে আরম্ভ করলেন। প্রশ্ন করা যেতে পারে যে যশোদা তো ঠিকই করেছেন যে তিনি নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর ননি প্রভৃতি তৈরি করবেন। সুতরাং গৃহদাসীরা কর্ম অন্তরে নিযুক্ত থাকলে যশোদা নিজেই দধি মন্থন করতে আরম্ভ করলেন। এ কথা বলার সার্থকতা কোথায়? যেন গৃহদাসীরা কর্ম অন্তরে নিযুক্ত না থাকলে যশোদা নিজে দধি মন্থন করতেন না। ব্যাপারটা হচ্ছে এই যে যশোদা তো ঠিক করলেন তিনি নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর ননি তৈরি করবেন, কিন্তু পরিচারিকারা কিছুতেই রাজমহিষীকে ওইসব কাজ করতে দিতে চায় না। তারা যশোদাকে বলে, আমরা এত দাসদাসী থাকতে তুমি রাজরানী,
স্বহস্তে ওইসব কাজ করবে, তা কি হয়? আর আমারই কি তা হতে দিতে পারি? প্রাণ থাকতে আমরা তোমাকে ওইসব পরিশ্রমের কাজ করতে দেব না। কোমল প্রাণা যশোদাও তাদের প্রাণে কষ্ট দিতে পারেন না। ফলে যশোদা তার নিজে ক্ষীর ননি তৈরি করার সুযোগ পান না। তাই যশোদার মনে একটা অতৃপ্ত বাসনা থেকেই যাচ্ছে। ভালোবাসার স্বভাবই এই যে ভালোবাসার পাত্রকে স্বহস্তে সেবা করতে যায়, অপরের দিয়ে সেবা করিয়ে তৃপ্তি হয় না। সুতরাং বাৎসল্য ভাবময়ী যশোদাও পুত্রের সেবার জন্য ব্যাকুল আগ্রহে অপেক্ষা করে থাকেন। যশোদা ভাবছেন বটে যে পরিচারিকেরা ঠিকমতো ক্ষীর ননি তৈরি করতে পারে না, তারই জন্য কৃষ্ণ পেট ভরে খায় না এবং অপরের বাড়ি গিয়ে চুরি করে খায়। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ব্রজরাজ গৃহের পরিচারিকারা সকলেই কৃষ্ণকে নিজের সন্তান, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাদের হৃদয়ও কৃষ্ণের প্রতি বাৎসল্যভাবে পূর্ণ। সুতরাং নিজেদের তৃপ্তির জন্যই তারাও প্রাণপণে সর্বদা কৃষ্ণের সাক্ষাৎ সেবা করার জন্য লালায়িত। অতএব তাদের তৈরি ক্ষীর ননি ভালো নয়, আর যশোদার তৈরি ক্ষীর ননি ভালো, এ হতেই পারে না। তবে যে যশোদা ওই রকম ভাবেন তার কারণ বাৎসল্য প্রেমের দুর্নিবার উচ্ছ্বাস। নিজের হাতে তৈরি করে কৃষ্ণকে খাওয়াবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। একটা সুযোগও জুটে গেল। তখন প্রতি বছর গোবর্ধন পর্বতে মহা সমারোহে ইন্দ্রযাগের অনুষ্ঠান হতো। অনুষ্ঠানের আগের দিন যশোদা মহা উৎসবের জন্য দাস দাসীদের গোবর্ধনে পাঠিয়ে দিলেন। এই সুযোগে পরদিন যশোদা ভোরে উঠে নিজেই কৃষ্ণের জন্য দধি মন্থন করতে লাগলেন। কৃষ্ণের মধুর বাল্যলীলা অর্থাৎ কৃষ্ণের হামাগুড়ি দিয়ে চলা, তার বাল্য চাপল্য চৌর্যাদি বিষয়ে তার পরম মধুর আচরণ, যা ইতিপূর্বে সংঘটিত হয়েছে। এইসব বাল্যলীলা যশোদা দধি মন্থনকালে স্মরণ এবং গান করতে লাগলেন। কৃষ্ণের জন্মের পর থেকেই গোপীরা সম্ভবত কৃষ্ণলীলা গান ছাড়া আর কোনো গানই গাইতেন না। বহু বছর পরেও কৃষ্ণ সখা উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন তিনিও অতি প্রত্যুষে ব্রজ নারীদের দধিমন্থনের শব্দের সঙ্গে তাদের কৃষ্ণ বিষয়ক গান শুনেছিলেন। যশোদা স্বহস্তে কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন, মনে কৃষ্ণের বাল্যলীলা চিন্তা এবং মুখে কৃষ্ণ গান করছেন। অর্থাৎ কায় মন ও বাক্য সবই কৃষ্ণে নিবদ্ধ হওয়াতে যশোদা এক অনির্বচনীয় আনন্দ অনুভব করতে লাগলেন। যাদের কায় মন ও বাক্য ভগবানের একনতা লাভ করেনি, অর্থাৎ এক যোগে ভগবতমুখী হয়নি, তাদের পক্ষে ভগবানে তন্ময়তা লাভ করা সম্ভব নয়। তাদেরই কাছে ভগবান নিদ্রিত। কিন্তু ভক্তের সমস্ত কাজ, সমস্ত চিন্তা, সমস্ত কথা যখন একমাত্র ভগবৎ বিষয়ে নিবদ্ধ থাকে, তখন ভগবান সেই ভক্তের কাছে জাগ্রত হয়ে ওঠেন। সাধারণ মানুষ যাদের কায় মনোবাক্য একযোগে ভগবতমুখী হয়নি, তারা শত ডাকলেও ভগবান তাদের ডাকে সাড়া দেন না। কিন্তু যশোদার সমস্ত মন প্রাণ ইন্দ্রিয় তো কৃষ্ণ অভিমুখী। তাই কৃষ্ণ ঘুম থেকে উঠে নিজেই দধিমন্থন রত জননীর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দধিমন্থনের দণ্ড চেপে ধরে তাকে দধিমন্থন করতে বারণ করলেন। উদ্দেশ্য, তাকে এখন কোলে নিতে হবে। পুত্রের আগ্রহ দেখে যশোদা তাকে সাদরে কোলে নিয়ে স্তন পান করাতে লাগলেন। এতে কৃষ্ণের যেমন আনন্দ, তেমনি বাৎসল্য প্রেমময়ী যশোদারও আনন্দ। একের আনন্দ অপরের আনন্দের পরিপূরক। স্তন পানে ও স্তন দানে যখন দুজনেই আনন্দ সাগরে ভাসছেন, সেই সময় হঠাৎ যশোদার নজরে পড়ল চুলার উপর দুধ উদ্বেলিত হচ্ছে। তাই তিনি হঠাৎ কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রেখে দুধ রক্ষা করতে চলে গেলেন।
এখন প্রশ্ন হলো এই যে বাৎসল্য প্রেমময়ী যশোদা সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণকে স্তন পান করাচ্ছিলেন। যদিও যশোদা কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে অবহিত ছিলেন না, তবুও তিনি তো গর্গ আচার্যের কথায় বুঝেছিলেন কৃষ্ণ সামান্য বালক নয়, মহাপুরুষ। তাছাড়া কৃষ্ণ যে যশোদার প্রাণের চেয়েও প্রিয়, সেই প্রাণ প্রিয় কৃষ্ণকে তিনি সামান্য একটু দুধ রক্ষা করবার জন্য ক্ষুধার্ত অতৃপ্ত রেখেই চলে গেলেন। যশোদার কাছে কি কৃষ্ণের চেয়েও দুধ রক্ষা করাই বড় হলো? সামান্য কিছুটা দুধ না হয় নষ্টই হতো। গোপরাজের গৃহে কি দুধের অভাব? সুতরাং ওইভাবে কৃষ্ণকে ক্ষুধার্ত অতৃপ্ত রেখে চলে যাওয়ার কি যশোদার ঠিক হয়েছে? যারা কর্মী, তারা যাগ যজ্ঞাদির দ্বারা সর্বকর্ম ফলদাতা ভগবানের প্রীতি বিধান করে স্বর্গাদি ভোগবস্তু কামনা করেন এবং সেই সবের ভোগেই মত্ত হয়ে থাকেন। যারা জ্ঞানী, তারা নেতি নেতি বিচার করে নির্বিকল্প সমাধিতে নির্মগ্ন হয়ে থাকেন। যারা যোগী, তারা অষ্টাঙ্গ যোগ সাধনার দ্বারা পরমাত্মার সাক্ষাতে সচেষ্ট হন। দেখা যাচ্ছে এরা কেউই ভগবানের সাথে ভালোবাসার সম্বন্ধ আবদ্ধ হন না। একমাত্র ভক্তই ভগবানের সেবার জন্য তার সাথে একটা ভালোবাসার সম্বন্ধ স্থাপন করে নেন, অর্থাৎ ভগবানের সেবাই তাদের কাছে মুখ্য, ভগবান মুখ্য নয়। সুতরাং ভগবানের সাথে এক লোকে বাস, তার কাছাকাছি থাকা ইত্যাদি সেই সব ভক্তের পছন্দ নয়। তারা কেবল ভগবানের সেবা করতেই চান, তাতেই তাদের আনন্দ, তাতেই চরম প্রাপ্তি। ভগবানকে ত্যাগ করলে যদি তার সেবা হয়, তবে তারা ভগবানকে ত্যাগ করতেও কুণ্ঠিত হন না। প্রেমময় ভক্ত সেবা ভুলে কখনো ভগবানে আত্মহারা হন না। তারা নিজেরা দুঃখ স্বীকার করে এবং ভগবানকেও কষ্ট দিয়ে তার হিত সাধন করেন। যেমন তেতো ওষুধ খেতে ছেলের কষ্ট হবে জেনেও তার রোগ মুক্তির জন্য মা তাকে তেতো ওষুধই খাওয়ায়। এই পরিপ্রেক্ষিতে যশোদা কৃষ্ণকে ত্যাগ করে দুধ রক্ষা করতে গিয়ে ঠিকই করেছিলেন, কারণ ওই দুধ খেয়ে কৃষ্ণ হৃষ্টপুষ্ট হবে। যশোদা কৃষ্ণের সেবার জন্যই কৃষ্ণকে ছেড়ে গিয়েছিলেন। এতে তার নিজের এবং কৃষ্ণের যত কষ্টই হোক না কেন, তিনি তা ভ্রুক্ষেপও করেননি। কৃষ্ণ সেবাই তার জীবনের মুখ্য উদ্দেশ্য। এইদিকে হঠাৎ কোল থেকে নামিয়ে দেওয়াতে কৃষ্ণের কি অবস্থা হলো? তার তখন পেটও ভরেনি, স্তনপানের পিপাসাও মেটেনি। তাই প্রথমে কৃষ্ণের খুব রাগ হলো। কোল থেকে নামিয়ে দেওয়াতে কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে স্ফুরিত অরুণ অধর দংশন করে কাঁদতে কাঁদতে একটি নোড়া দিয়ে দধিভাণ্ড ভেঙে দিলেন এবং অন্যত্র গিয়ে নবনীত খেতে লাগলেন। ভাগবতকার এই শ্লোকে কৃষ্ণের এক অতি অপরূপ ছবি এঁকেছেন। প্রথমে কৃষ্ণের রাগ হলো। রাগে তিনি অধর দংশন করে শিশুদের মতো একটু কেঁদে নিয়ে পাথর দিয়ে দধিভাণ্ড ভেঙে সেখান থেকে সরে পড়লেন এবং দূরে গিয়ে সদ্য তোলা মাখন খেতে লাগলেন। চুলো থেকে দুধ নামিয়ে যশোদা এসে দেখলেন দধিভাণ্ড ভঙ্গ, সর্বত্র দধি ছড়িয়ে পড়েছে, মাখনের পাত্র শূন্য, আর কৃষ্ণ পালিয়েছে। এই দেখে যশোদার রাগ তো হলোই না, বরং একটু হেসে ভাবলেন ছেলেটা বড় দুষ্টু হয়েছে, কিন্তু সে গেল কোথায়? যশোদা দেখলেন অধোমুখে অবস্থিত উৎকলের ওপর বসে কৃষ্ণ শিখা থেকে নবনীত নিয়ে বানরদের খাওয়াচ্ছে। আবার চুরি করেছে বলে সে সভয়ে এদিক ওদিক দেখছে, পাছে কেউ দেখে ফেলে। যশোদা ভাবলেন কৃষ্ণ দিন দিন অশান্ত হয়ে উঠছে, একে এখনই একটু শাসন করা দরকার। প্রতিবেশী রমণীরা অনেক দিন থেকেই আমায় বলছে যে কৃষ্ণ তাদের বাড়ি গিয়ে মাখন চুরি করে খায় এবং নানা উৎপাত করে।
কিন্তু তাদের কথা আমার বিশ্বাস হতো না। ভাবতাম তারা পরিহাস করে এইসব কথা বলছে। কিন্তু আমি তো আজ নিজের চোখেই কৃষ্ণের সব কৃত্তি দেখলাম। সুতরাং আজই একে একটু শাসন করব, তাহলে সে শান্ত হয়ে যাবে। এই সব ভেবে যশোদা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে কৃষ্ণের পেছনে গিয়ে উপস্থিত হলেন। যশোদাকে আসতে দেখেই বানরেরা সব পালিয়ে গেল। ওদের পালাতে দেখে কৃষ্ণ পেছন ফিরে লাঠি হাতে মাকে আসতে দেখে ভয়ে চম্পট দিলেন। কৃষ্ণ ছুটে পালাচ্ছেন আর মা যশোদা লাঠি হাতে তার পেছনে ধাওয়া করছেন। মানস চোখে এই অপরূপ দৃশ্য দেখে সুখদেব বলে উঠলেন, কি আশ্চর্য! নির্বিকল্প সমাধিবান যোগীরা চিত্তের একাগ্রতার দ্বারাও যাকে স্পর্শ করতে পারেন না, যশোদা কিনা সেই যোগী শ্রেষ্ঠদেরও অপ্রাপ্য শ্রীকৃষ্ণকে ধরবার জন্য তার পেছনে ছুটছেন। ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছেন বটে, কিন্তু কেউই তাকে ধরতে পারে না। কিন্তু যশোদার বাৎসল্য প্রেমে গড়া সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ সদা চঞ্চল, তবুও যশোদার হাত থেকে তিনি এড়াতে পারেন না। যোগের সিদ্ধ অবস্থায় যোগীরা পরব্রহ্মে নীল হয়ে যান, কিন্তু তারাও সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের হদিশ পান না। যোগীরাও যার সন্ধান পান না, সেই লীলা বিগ্রহধারী কৃষ্ণকে ধরবার জন্য লাঠি হাতে যশোদা তার পেছনে ছুটছেন। এর চেয়ে মজা, এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? বাৎসল্য প্রেমের কি অপার মহিমা! কৃষ্ণ মায়ের ভয়ে পালাচ্ছেন আর যশোদা তাকে ধরবার জন্য পেছনে পেছনে ধাওয়া করছেন আর মাঝে মাঝেই শাসাচ্ছেন, আজ তোর দুষ্টুমির উচিত শাস্তি দেব। কৃষ্ণ ছুটছেন, সুতরাং যশোদার সাধ্য কি তাকে ধরেন? হঠাৎ যশোদার মনে হলো কৃষ্ণের পা তুলোর চেয়েও নরম। সেই নরম পা নিয়ে কৃষ্ণ আমারই ভয়ে ছুটছে। না জানি কৃষ্ণের পায়ে কতই ব্যথা লাগছে। হায় হায়, এ আমি কি করলাম? আমারই জন্য আমার প্রাণপ্রিয় কৃষ্ণ কষ্ট পাচ্ছে। সঙ্গে সঙ্গে যশোদার গতি মন্থর হয়ে এলো। কি আশ্চর্য! কৃষ্ণ আর ছুটতে পারলেন না। যশোদা তখন তাকে ধরে ফেললেন। ব্যাপারটা হচ্ছে এই, যতক্ষণ যশোদা কৃষ্ণকে ধরবার জন্য ছুটেছিলেন, ততক্ষণ তিনি নিজের শক্তির উপর নির্ভর করে ছুটছিলেন, তাই কৃষ্ণ তার নাগালের বাইরে ছিলেন। কিন্তু যখনই কৃষ্ণের কষ্ট হচ্ছে এই কথা মনে হয়ে যশোদার প্রাণ কেঁদে উঠল, তখনই তিনি যশোদার হাতে ধরা পড়ে গেলেন। ভাগবতকার যেন ইঙ্গিতে বলছেন, কৃষ্ণের জন্য প্রাণ না কাঁদলে তাকে ধরা যায় না। চৌর্য অপরাধে ধৃত এবং কন্দন পরায়ণ কৃষ্ণ তখন বাঁ হাতে কঞ্জল লিপ্ত চক্ষু মার্জন করতে করতে বারবার ভয় বিহ্বল চোখে মায়ের মুখের দিকে তাকাতে লাগলেন। যশোদা তখন পুত্রের হাত ধরে লাঠি তুলে ভয় দেখিয়ে একটু ভৎসনা করলেন। মা যশোদার বাৎসল্য প্রেম এবং ভগবানের প্রেম অধীনতার মাধুর্য জগতে অতুলনীয়। মহাপ্রলয়ের সময় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ করেও যিনি অপরাধী হন না, মা যশোদার বাৎসল্য প্রেম এবং ভগবানের প্রেম অধীনতার মাধুর্য জগতে অতুলনীয়। মহাপ্রলয়ের সময় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ করেও যিনি অপরাধী হন না, সেই তিনি একটা সামান্য দধিভাণ্ড ভেঙে মা যশোদার কাছে অপরাধী হয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজেও নিজের অপরাধী বলে মনে করছেন। কৃষ্ণ ভয় বিহ্বল কণ্ঠে যশোদাকে বললেন, মা, এমন অন্যায় কাজ আর করব না। তুমি তোমার হাতের লাঠি ফেলে দাও। লাঠি দেখে আমার বড় ভয় করছে। যশোদা বললেন, বটে? তুই বলছিস এমন অন্যায় কাজ আর করবি না? তাহলে তুই জেনে শুনেই অন্যায় করেছিস। কেন তুই দড়ি ভাঙলি তা ঠিক করে বল।
সুখদেব বলছেন, যার ভিতরেও নেই বাহিরেও নেই, যার পূর্বে কেউ ছিল না পরেও কেউ থাকবে না, অর্থাৎ যিনি জগতের অন্তরে ও বাহিরে এবং সৃষ্টির পূর্বে এবং ধ্বংসের পরেও বিদ্যমান থাকেন, এমনকি এই জগৎও তার স্বরূপ থেকে আলাদা নয়, সেই পরম ব্রহ্ম স্বরূপকেই বাৎসল্য প্রেমময়ী যশোদা বাঁধবেন বলে ঠিক করলেন। ভগবানের স্বরূপের ইয়তা করা যায় না, তিনি সর্বব্যাপী অনন্ত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাতেই অবস্থিত। সুতরাং তাকে কে বাঁধবে, আর কোন দড়ি দিয়েই বা তাকে বাঁধা যাবে? এ যে অসম্ভব। তবুও বাৎসল্য ভাবময়ী মা যশোদা সর্বকারণের যিনি কারণ, সর্বজগতের যিনি আধার, সর্বজগতের যিনি নিয়ন্তা, সেই ভগবানকে একটা তুচ্ছ দড়ি দিয়ে বাঁধলেন। এটা আপাতত অসম্ভব বলে মনে হলেও ভক্ত ভগবানের প্রেম সম্বন্ধের জন্য এই অসম্ভবও সম্ভব হয়। বাৎসল্য প্রেমময়ীর বন্ধন ভগবান স্বীকার করেন, কারণ তিনি যে প্রেমের অধীন। যশোদা সেই অব্যক্ত সমস্ত ইন্দ্রিয়ের অগোচর নরাকৃতি পরম ব্রহ্ম স্বরূপ শ্রীকৃষ্ণকে বাৎসল্য প্রেমে নিজের পুত্র বলে মনে করে প্রাকৃত জীবের মতো দড়ি দিয়ে উৎখলে বাঁধলেন। মা যশোদা বাৎসল্য প্রেমের বলে অসীম অনন্তকে দড়ি দিয়ে বাঁধলেন এবং অচিন্ত মহাশক্তির আধার ভগবানও তখন সীমার মধ্যে এসে বন্ধন স্বীকার করে ভক্ত বাৎসল্য গুণের পরিচয় দিলেন। পুত্রের অপরাধে তাকে বাঁধবার জন্য গৃহীত দড়ি যশোদা দেখলেন 2 আঙ্গুল পরিমাণ ছোট, কৃষ্ণকে বাঁধা যাচ্ছে না। তাই যশোদা সেই দড়ির সঙ্গে আরেকটি দড়ি যোগ করলেন। দ্বিতীয় দড়ি যোগ করেও যশোদা দেখলেন যে কৃষ্ণকে বাঁধা যাচ্ছে না, আরও 2 আঙ্গুল দড়ি কম পড়েছে। এইভাবে যশোদা যতবারই দড়ি যোগ করেন ততবারই দেখেন যে 2 আঙ্গুল পরিমাণ দড়ি ছোট হচ্ছে। এইভাবে যশোদা নন্দ ভবনে যত দড়ি ছিল সব এনে যোগ করেও কৃষ্ণকে বাঁধতে পারলেন না। এক অদ্ভুত কাণ্ড দেখে সমাগতা প্রতিবেশী গোপীরা কৌতুক বোধ করে হাসতে লাগলেন এবং যশোদাও তাদের সঙ্গে হাসতে হাসতে অত্যন্ত আশ্চর্য হলেন। কথা হচ্ছে, ওই ভোরে প্রতিবেশী গোপীরা কোত্থেকে এলো? যশোদা যখন কৃষ্ণকে বাঁধতে উদ্যত হলেন তখন আর উপায়ন্তর নেই দেখে কৃষ্ণ ব্যাকুল হয়ে চিৎকার করে মা রোহিণীকে ডাকতে লাগলেন। ও রোহিণী মা, কোথায় আছো? শিগগিরই এসে আমায় রক্ষা করো। আমি একটু মাখন খেয়েছি বলে মা আমায় বাঁধছেন, শিগগিরই এসো। সেদিন আবার রোহিণী দেবী নিমন্ত্রিত হয়ে উপানন্দের গৃহে গিয়েছিলেন। সুতরাং তিনি কৃষ্ণের ডাক শুনতে পেলেন না এবং তার কাছে যেতেও পারলেন না। কিন্তু কৃষ্ণের এই আর্ত চিৎকার প্রতিবেশী রমণীদের কানে গেল। তারা তখনই সমস্ত কাজকর্ম ফেলে নন্দওয়ালায় এসে দেখলেন যশোদা নিজের মাথার চুল বাঁধবার পট্ট দড়ি দিয়ে কৃষ্ণের উদর বেষ্টন করতে চেষ্টা করছেন। এই না দেখে তারা মজা দেখবার জন্য যশোদা ও কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়ে রইলেন। যশোদা কিছুতেই কৃষ্ণকে বাঁধতে পারছেন না দেখে গোপীরা যশোদাকে বলতে লাগলেন, ও যশোদা, তুমি তো বহুক্ষণ ধরেই কৃষ্ণকে বাঁধবার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই তাকে বাঁধতে পারছো না। বুঝতে পারছো না তোমার পুত্রের অদৃষ্টে বন্ধন যোগ নেই, সুতরাং ওকে তুমি এখন ছেড়ে দাও। কিন্তু যশোদার তখন রোগ চেপে গেছে, কৃষ্ণকে আজ যেমন করে হোক বাঁধতেই হবে। ভগবান তো যশোদার বিশুদ্ধ বাৎসল্য প্রেমে চির আবদ্ধ আছেনই, তবুও কৃষ্ণের দেহকে বাঁধতে হলে 2টি জিনিসের দরকার। প্রথমত তাকে বাঁধবার জন্য পূর্ণ ব্যগ্রতা এবং দ্বিতীয়ত তার কৃপা। ভক্তের ব্যগ্রতা এবং ভগবানের কৃপা একত্র না হলে শত চেষ্টায়ও তাকে বাঁধা যায় না।
যশোদার বেলাতে এই দুইটি জিনিসেরই অভাব ছিল, তাই প্রতিবারই 2 আঙ্গুল পরিমাণ দড়ি কম পড়ছিল। যশোদা কৃষ্ণকে নিজের পুত্র জেনে তাকে ভয় দেখান, শাসন করেন, সুতরাং তাকে বাধা যশোদার পক্ষে কিছুই নয়। এর ফলে কৃষ্ণকে বাঁধবার জন্য যশোদার তীব্র ব্যগ্রতা ছিল না, সুতরাং বন্ধন শিকারের জন্য ভগবানেরও কৃপা শক্তির বিকাশ হচ্ছিল না, তাই বাধ্যে গিয়ে বাধ্যে না পারার অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। বারে বারে বিফল হয়ে যশোদার রোগ চেপে গেল। তিনি কৃষ্ণকে না বেঁধে ছাড়বেন না, আর কৃষ্ণ কিছুতেই বন্ধন স্বীকার করবেন না। মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘেমে উঠলেন, তবুও কৃষ্ণকে আজ বাঁধতেই হবে। দেখা যায় ভক্ত ভগবানের মধ্যে যখন এই রকম জেদাজেদি আরম্ভ হয়, তখন ভগবান নিজের জেদ ছেড়ে ভক্তের জেদি রক্ষা করেন। প্রমাণ, কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না। আবার ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন তিনি কৃষ্ণকে অস্ত্র ধারণ করতে বাধ্য করবেন। শেষ পর্যন্ত ভীষ্মের জেদি বজায় রইল, কৃষ্ণ অস্ত্র ধরেছিলেন। মা যশোদার ঘেমে গিয়ে সারা দেহ এবং তার খোপার মালা খুলে গেছে দেখে কৃষ্ণের মায়ের পরিশ্রম বুঝে কৃপা করে বন্ধন স্বীকার করলেন। যশোদা কৃষ্ণকে বাঁধতে চাইলেও তার মধ্যে প্রথমে ব্যগ্রতা ছিল না, কিন্তু বারবার বিফল মনোরথ হয়ে যখন তিনি পূর্ণদমে কৃষ্ণকে বাঁধবার প্রয়াস করলেন, তখনই ভগবানের কৃপা শক্তির বিকাশ হলো। কৃষ্ণের কৃপাতেই যশোদা কৃষ্ণকে বাঁধলেন। আত্মশক্তির অভিমানে তাকে বাধা যায় না। ভগবান অসীম অনন্ত হলেও কৃপাতে তিনি ভক্তের বন্ধন স্বীকার করেন। এই তো তার ভক্ত বাৎসল্য। ভগবান যিনি মুক্তি পর্যন্ত প্রদান করে থাকেন, সেই তার কাছে যশোদা যে অবিচনীয় কৃপা লাভ করেছিলেন, সেই রকমটি ব্রহ্মা, মহাদেব, এমনকি বিষ্ণুবক্ষ বিলাসিনী লক্ষ্মীও লাভ করতে সমর্থ হননি। আগে বলা হয়েছে ভগবান তার ভক্ত, এমনকি তার শত্রুকেও কখনো কখনো মুক্তি পর্যন্ত দিয়ে থাকেন, কিন্তু ওই পর্যন্তই, এর বেশি তিনি সহজে কাউকে কিছু দেন না। প্রশ্ন হতে পারে, মুক্তির চেয়ে বড় আর কি হতে পারে? মুক্তির চেয়ে বড় হচ্ছে ভগবানের সেবা অধিকার লাভ করা। কেমন করে তা লাভ হতে পারে? অতি বিরল কোনো শুদ্ধ ভক্তির সাধক যখন ভগবানের নিত্য সিদ্ধ সেবক অথবা সেবিকাদের অনুগত হয়ে তাদের ভাব অনুযায়ী ভগবানের সেবা করতে প্রয়াসী হন, তখনই তারা ক্রমে ভগবানের সেবা অধিকার লাভ করেন। যশোদা হচ্ছেন ভগবানের এই রকম একজন নিত্য সিদ্ধ বাৎসল্য ভাবময়ী সেবিকা। একমাত্র এদেরই কাছে ভগবান বদ্ধ হন। কৃষ্ণের পুতনাবধ, যশোদাকে বিশ্বরূপ প্রদর্শন প্রভৃতি লীলায় তার সর্বশক্তিমত্তাই পরিচয় পাওয়া যায়। তিনি ইচ্ছা মাত্রই সব কিছু করতে পারেন, কিন্তু দামবন্ধন লীলায় তিনি যা করেছেন তা আমাদের বুদ্ধির অগম্য। তিনি শিশুর মতো নিজের আমিত্ব একেবারে মুছে দিয়ে মা যশোদার বশ্যতা পূর্ণরূপে স্বীকার করেছেন। যার শ্রীচরণ আশ্রয় করে যোগীরা আত্মরাম আত্মতৃপ্তি হন, সেই যোগী শ্রেষ্ঠদের আরাধ্য শ্রীকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে মা যশোদার স্তনপান করার জন্য লালায়িত। নিত্য তৃপ্ত হয়েও যশোদার স্তনপানে নিত্য অতৃপ্ত। শুদ্ধ সত্য বিগ্রহ হয়েও তিনি ক্রোধে রেগে যান। সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী যার চরণ সেবা করেন, তিনি মাখন চুরি করে খান। যার ভয়ে স্বয়ং মহাকালও ভীত, তিনি যশোদার ভয়ে পলায়ন করেন। আনন্দ স্বরূপ হয়েও রোদন করেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদরে রেখেও যশোদার বন্ধনে আবদ্ধ হন। এই যে কৃষ্ণের সম্বন্ধে এক নিঃশ্বাসে পরস্পর বিরোধী এত সব কথা বলা হলো, তার সামঞ্জস্য কেমন করে সম্ভব হতে পারে? একমাত্র ভগবানের ভক্ত বাৎসল্য গুণের দ্বারাই এই বিষয়ে মীমাংসা হওয়া সম্ভব।
এদিকে কৃষ্ণকে বেঁধে রেখে মা যশোদা কার্য অন্তরে প্রস্থান করলেন। কৃষ্ণ সম্মুখে অর্জুন বৃক্ষরূপে অবস্থিত কুবেরের পুত্রদ্বয়ের প্রতি কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। নল কুবর ও মণিগ্রীব এই দুই কুবের পুত্র পুরাকালে ধনমদে এবং মদিরা পানে প্রমত্ত হয়ে মহর্ষি নারদের প্রতি অসম্মানজনক ব্যবহার করেছিল। এতে নারদ তাদের প্রতি অভিশাপ দিয়েছিলেন, তোমরা দুইজনে বিক্ষত প্রাপ্ত হও। দেবতাদের 100 বৎসর পরে ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন, তখন তার চরণস্পর্শে তোমাদের বৃক্ষদেহ শেষ হবে। তোমরা যখন দেহ লাভ করে ভগবানের সেবা করবে, তখন থেকে বৃক্ষরূপী নলকুবর ও মণিগ্রীব গোকুলে শ্রীকৃষ্ণের আগমনের আশায় অপেক্ষা করছিল। শ্রীকৃষ্ণ তখন নারদের বাক্য সত্য প্রতিপন্ন করার জন্য বদ্ধ অবস্থাতেই হামাগুড়ি দিয়ে উৎখলটিকে পেছনে টানতে টানতে সেই অর্জুন বৃক্ষ দুইটির মধ্যে সংকীর্ণ পথ দিয়ে অপর দিকে চলে গেলেন। তিনি বৃক্ষ দুইটির মাঝখান দিয়ে চলে যেতেই উৎখলটি তেছড়া হয়ে বৃক্ষ দুটিকে আটকে গেল। কৃষ্ণ তখন উৎখলটিকে সজোরে আকর্ষণ করতেই সেই অতি প্রাচীন বিশাল অর্জুন বৃক্ষ দুইটি বিকট শব্দ করে মাটিতে পড়ে গেল। সেই বৃক্ষ দুইটি থেকে তখন যক্ষ কুমারদ্বয় জ্যোতির্ময় মূর্তিতে বেরিয়ে এসে বাল্য লীলারসে আবিষ্ট শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। হে কৃষ্ণ, হে বাল্য লীলাবেশে উৎখল আকর্ষণকারী, আপনি অচিন্ত ঐশ্বর্যবান, আপনি জগতের আদি, সর্বজীবের অন্তর্যামী। যে পুরুষ সে আপনারই অংশ। তত্ত্বজ্ঞ ব্যক্তিরা কার্যকারণ আত্মাক জগৎকে আপনারই অধিষ্ঠান বলে ধ্যান করে থাকেন। আপনি জগতের মূল কারণ, জগৎ হচ্ছে আপনারই রূপ, আপনি জগতের নিয়ন্তা। হে পরম কল্যাণ স্বরূপ, হে বিশ্বমঙ্গলকারী, আমরা আপনার চরণে প্রণাম করি। বিশুদ্ধ সত্য থেকে আপনার প্রকাশ, আপনি আনন্দ স্বরূপ, আপনি যাদব এবং গোপগণের পালনকর্তা। আপনার শ্রীচরণে আমার বারবার প্রণাম করি। নলকুবর ও মণিগ্রীব স্তব করে বলছেন, নম পরম কল্যাণ মৎস্য কুর্ম বরাহ প্রভৃতি অবতারে আপনি জগতের মঙ্গল করেছেন বটে, কিন্তু এবার আপনি জীবের পরম কল্যাণ করবেন। পরম কল্যাণ হচ্ছে প্রেম, কারণ প্রেমের দ্বারাই ভগবানকে লাভ করা যায়। আপনি এবার মানুষকে পরম কল্যাণ রূপ প্রেম দান করবেন, যাতে তারা আপনাকে লাভ করতে পারেন। নম পরম মঙ্গল। পূর্ব অবতারে আপনি অসুর বধ করে জগতের মঙ্গল করেছিলেন, কিন্তু এবার আপনি পরম মঙ্গল, ভালো মন্দ সুর অসুর সবারই মঙ্গল বিধান করবেন। পুতনা রাক্ষসী মাতৃ গতি লাভ করেছেন। আপনার দ্বারা নিহত হয়ে অথবা মৃত্যুর সময় আপনাকে দর্শন করে অসুররাও মুক্ত হয়ে যাবে। এমন পরম মঙ্গলকারী, এমন মঙ্গল বাতার আর কখনো হয়নি। মাফ করবেন, মঙ্গল অবতার আর কখনো হয়নি, তাই আপনাকে বারবার প্রণাম করি। যক্ষ দুইজন কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আমাদের বাগ ইন্দ্রিয় যেন আপনার নাম গুণকীর্তন সদাই ব্যাপৃত থাকে এবং আমাদের কান যেন সর্বদা আপনার কথা শ্রবণে নিযুক্ত থাকে। আমাদের কর্ম ইন্দ্রিয় যেন আপনার সেবাতে যুক্ত থাকে। আমাদের মন যেন সর্বদা আপনারই চরণ কমলের স্মরণ মননে ব্যাপৃত থাকে। আমাদের মস্তক যেন আপনার নিবাস স্বরূপ জগতের কাছে সর্বদা নত থাকে, অর্থাৎ আপনি অন্তর্যামী রূপে সবারই হৃদয়ে অধিষ্ঠিত আছেন। এটি জেনে আমরা যেন সকলের মধ্যে অধিষ্ঠিত আপনাকে প্রণাম করতে পারি, সকলের কাছে যেন আমরা নর্ম হতে পারি।
আমাদের চক্ষু যেন সর্বদা আপনার ভক্তদের এবং আপনার শ্রীবিগ্রহ দর্শনে লিপ্ত থাকে, অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয় এবং মন যেন সর্বদা আপনারই কথায়, আপনারই সেবায়, আপনারই লীলা চিন্তায় বিভোর থাকে। আমরা যেন কখনো আপনাকে ছাড়া না হই। শুকদেব বললেন, হে পরীক্ষিত, নল, কুবর ও মণিগ্রীব এইভাবে কৃষ্ণের স্তুতি করলে ভগবান গোকুলেশ্বর উৎখলে বদ্ধ অবস্থাতেই একটু হেসে তাদের বললেন, তোমাদের সব কথাই আমি জানি। অভিশাপের মধ্য দিয়ে তোমরা আমার পরম ভক্ত নারদের কৃপা লাভ করেছ। সুতরাং এখন তোমরা আমার চিন্তা করতে করতে স্বধামে প্রস্থান করো। তোমরা ভক্তি লাভ করেছ, তোমাদের আর কখনো পতনের ভয় থাকবে না। ভগবানের এই কৃপাদেশ পেয়ে নল, কুবর ও মণিগ্রীব তখন উৎখলে বদ্ধ শ্রীকৃষ্ণকে পরিক্রমা করে এবং বারবার তাকে প্রণাম করে উত্তর দিকে নিজেদের আবাস অভিমুখে চলে গেলেন। এদিকে নন্দ প্রভৃতি গোপগণ অর্জুন বৃক্ষের পতনের ভীষণ শব্দ শুনে ভাবলেন যে গোকুলে হয়তো আবার কোনো অসুরের উৎপাত আরম্ভ হয়েছে। তাই তারা তাড়াতাড়ি ছুটে এসে দেখলেন যে অর্জুন বৃক্ষ দুটি সমূলে উৎপাটিত হয়ে প্রাঙ্গণে পড়ে রয়েছে এবং উৎকলের সঙ্গে বাধা কৃষ্ণ সেখানেই রয়েছে। কৃষ্ণের সহচরেরা যারা কৃষ্ণের কাছেই ছিল তারা বললেন যে কৃষ্ণই তেরছাভাবে অবস্থিত উৎকলকে সজোরে আকর্ষণ করে বৃক্ষ দুটিকে ধরাশায়ী করেছে এবং সেই গাছ থেকে দুইজন জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এসে কৃষ্ণকে প্রণাম করে চলে গেছে। এই সবই তারা স্বচক্ষে দেখেছেন। কিন্তু বাৎসল্য প্রেমী অন্ধ নন্দ যশোদা বিশ্বাসই করতে পারলেন না যে কৃষ্ণই বৃক্ষ দুটির পতনের কারণ। তারা ভাবলেন এটা নিশ্চয়ই কোনো দৈত্যের উৎপাত থেকে হয়েছে এবং কৃষ্ণের অমঙ্গল আশঙ্কায় তারা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। কিন্তু অপর কোনো গোপ বালকদের কথা শুনে হয়তোও পারে বলে সন্দেহ করতে লাগলেন। তারা ভাবলেন এই শিশুর জন্মের পর থেকে আমরা গোকুলে কতই না অসম্ভব কাণ্ড দেখছি। ভয়ঙ্কর পুতনা রাক্ষসী শিশুর প্রাণ নাশ করতে এসে নিজেই মরল। শকাটসুর, তৃণাবত এরাও প্রাণ হারালো। সবই অসম্ভব ঘটনা এবং আমাদের সামনেই হয়েছে। সুতরাং বালকেরা যা বলছে তা হতেও পারে। যাই হোক, নন্দ তখন পুত্রকে ভালোভাবে নিরীক্ষণ করে দেখলেন যে বাস্তবিকই কৃষ্ণের শরীরে কোনো আঘাত লাগেনি। তিনি তখন অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে হাসতে পুত্রের বন্ধন মোচন করে তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। কৃষ্ণের এই দাম বন্ধন লীলার আলোচনায় মনে হয় কৃষ্ণ যেমন তার মায়া শক্তির দ্বারা জগৎকে বাঁধতে পারেন এবং কৃপা শক্তির দ্বারা সেই বন্ধন মোচনও করতে পারেন, সেই রকম ভগবানের বাৎসল্য প্রেমময় ভক্ত প্রেমকোপের দ্বারা কৃষ্ণকে বাঁধতে পারেন, আবার প্রেম অনুগ্রহের দ্বারা কৃষ্ণের বন্ধনও মোচন করতে পারেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রেমই পরম পুরুষার্থ। প্রেম অধীন কৃষ্ণ এবং প্রেমময় ভক্ত, এদের চরণে কোটি কোটি প্রণাম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ ভাগবত কথা দাম বন্ধন লীলা এখানেই শেষ করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পাবেন ফল বিক্রয়ণীর ফলদান। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।